নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদেরকে কালকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম কি আইসিডিসিএস কর্মী নিয়োগে জেলায় জেলায় নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা জানেন কি হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে, ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে আর কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, জেলায় যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা আপনারা আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারবেন। ঘরে বসে আপনার মোবাইল থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ যে তারিখ রয়েছে সেটা 2 এপ্রিল 2024-এর মধ্যে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো সম্পূর্ণ স্টেপ টু স্টেপ আপনাদেরকে ফিল করে দেখাবো এবং আপনারা কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যখনই আপনাদের ডিস্ট্রিক্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো আপনাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দেবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারে এসে গেছি। আপনাকে ডাইরেক্ট লিঙ্কটা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এই লিঙ্কটে আপনাকে ক্লিক করে এসে যেতে হবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনার প্রজেক্ট কোড ফর AWH দেওয়া আছে। নিচে আপনি প্রজেক্ট কোড ফর AWW এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনাকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য পোস্ট অফ AWH আঙ্গনবাড়ি হেল্পার এবং নিচে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট AWW আঙ্গনবাড়ি ওয়ার্কার। এই দুটোর মধ্যে আপনাকে যে পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান হেল্পার ইয়া ওয়ার্কার, আপনি ওই পোস্টের জন্য ক্লিক করে দেবেন। বন্ধুরা, যে পোস্টে আপনারা করতে চান, তো আমি হেল্পারে ক্লিক করে দিয়েছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন, আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কি আঙ্গনবাড়ি হেল্পারে ক্লিক হয়ে গেছে। আপনি যদি ওয়ার্কার থেকে চেঞ্জ করতে চান বন্ধুরা, তো আপনাকে ফের ব্যাক করে নিয়ে আপনাকে ওয়ার্কারে সিলেক্ট করতে হবে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অফ প্রজেক্ট আপনি সিলেক্ট করবেন। আপনার কোন প্রজেক্টে আপনি করতে চান, আপনার কোন ব্লক থেকে আপনি করতে চান, সব ব্লকের নাম দেওয়া আছে, তো ওয়ার্ডের নাম দেওয়া আছে বন্ধুরা, সেইটা আমি দিচ্ছি সাঙ্গুনাতে দিলাম আমি। এবং নেম অফ ক্যান্ডিডেটের নাম দিতে হবে, পুরো নামটি আপনি এইখানে ফিল করে দিচ্ছেন। ফাদার্স এবং হাজব্যান্ডস নেম যেটা আপনার আছে সেইটা আপনি এইখানে দিবেন। বন্ধুরা, যদি আপনি বিবাহিত তো আপনি হাজব্যান্ড নেম দেবেন, এবং যদি আপনার অবিবাহিত হন তো আপনি ফাদার্স নেমটা আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করবেন বন্ধুরা, ইউআর হলে ইউআর সিলেক্ট করবেন, এসসি হলে এসসি সিলেক্ট করবেন, এবং এসটি হলে এসটি, ওবিসি এ হলে ওবিসি এ, আর ওবিসি বি হলে ওবিসি বি সিলেক্ট করে নেবেন। নেক্সট দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি আপনি কি ভারতীয় নাগরিক, তো আপনি এইখানে ক্লিক করে নেবেন। ডেট অফ বার্থ আপনার পুরো ক্যালেন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডারের মাধ্যমে আপনাকে ডেট অফ বার্থ চুনে নিতে হবে। আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনার দিতে হবে বন্ধুরা। 1/1/2024 থেকে আপনার বয়সটা কী হচ্ছে সেটা আপনি পুরো দিয়ে দিবেন। মোবাইল নম্বর আপনার যে মোবাইল নম্বরে আপনি এখন আপনার সামনে আছে সেই মোবাইল নম্বরটা আপনি এখানে দেবেন। ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন, বৈধ ইমেল অ্যাড্রেস। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন কম্বিনেশন অ্যাড্রেস, ভিলেজ, রোড, টাউন, আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি দেবেন, গ্রামের নাম দিবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন। আপনার এইখানে যদি মিউনিসিপ্যালিটি থাকে তো মিউনিসিপ্যালিটির নাম দিবেন, ব্লক থাকে তো ব্লকের নামটা আপনি পুরো ফিল করে দেবেন। পোস্ট অফিস আপনার কি আছে সেইটা দিবেন। পুলিশ স্টেশন নাম দিবেন। ডিস্ট্রিক্ট আপনার কি সেইটা আপনি দিচ্ছেন, এবং পিনকোডটা আপনি দিয়ে দিচ্ছেন। আর পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম থাকে তো আপনি ওই অ্যাড্রেসটাই আপনাকে এখানে ফিল করে নিতে হবে বন্ধুরা। যদি আলাদা হয় তো আলাদা আপনি দিবেন। তো বন্ধুরা, এখানে অটোমেটিক নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে নেওয়া হচ্ছে, তো নর্থ 24 পরগনা, শুধুমাত্র নর্থ 24 পরগনায় আবেদন করতে পারছেন। পিনকোডটা দেওয়ার বাদে নিচে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনার দিতে হবে। যেমন আপনারা জানেন কি উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে, নেম অফ দ্য এক্সাম। কালকের ভিডিওটা যদি আপনারা দেখেন না তো আপনারা পুরো ভিডিওটা জরুর দেখুন। এইখানে হায়ার সেকেন্ডারি আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। বোর্ডে ইউনিভার্সিটি আপনার কি নাম,
স্টেম অফ সাবজেক্ট আপনার দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে এবং পাসিং ডেটটা দিতে হবে। তারপরে নিচে আপনাকে এখানে আপনার একটা ফটো আপলোড করতে হবে বন্ধুরা। চুজ ফাইলস, এইখানে আপনি চুজ ফাইলে যখনই আপনি ক্লিক করবেন তো আপনার ফাইলটি আপনি চলে আসবেন বন্ধুরা। ক্যামেরা থেকে আপনি ফাইলটা আপলোড করতে পারবেন এবং ফাইল ম্যানেজার থেকেও আপনি আপলোড করতে পারছেন। নিচে আপনি দেখতে পাচ্ছেন আপলোড সিগনেচার, এইখানে সিগনেচারটা আপনাকে দিতে হবে বন্ধুরা। সিগনেচারটা আপনাদের ব্ল্যাক চাহে আপনাদের ব্লু হওয়া চাই, তবে আপনাদের এক্সপেক্ট করা হবে বন্ধুরা। যদি আপনার রেড থাকে তাহলে আপনাদের রদ করা হবে। তার জন্য আপনার দুটো কালির মধ্যে একটাই আপনি সিগনেচারটা করুন। তারপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন এইখানে ক্যাপচা কোডটা আপনার দিতে হবে। ক্যাপচা কোডটা দেওয়ার বাদে আপনাকে সাবমিট করে নিতে হবে বন্ধুরা। সাবমিট করার বাদে একটা আপনার রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড আপনার হয়ে যাবে বন্ধুরা। হওয়া যাওয়ার বাদে আপনাকে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনাকে এইখানে আপনি কি প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে, যে রেজিস্ট্রেশন নম্বরটা আপনার শো হবে। তারপর আপনার নিজের ডেট অফ বার্থ যেটা পাসওয়ার্ড থাকবে, ডেট অফ বার্থ আপনার পাসওয়ার্ড, এইখানে আপনি সাবমিট যখনই করবেন তো আপনার প্রিন্ট অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনার পাশে রাখতে হবে, আপনার পরে প্রয়োজন হবে বন্ধুরা। এইভাবে আপনারা নর্থ 24 ICDCS এর বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন। এর ডেট হচ্ছে লাস্ট ডেট 2/4/2024 মধ্যে আবেদন করতে পারছেন। তো কিভাবে আবেদন করবেন ওটা তো জানিয়ে দিয়েছি বন্ধুরা। এবং নেক্সট আরও একটা বিজ্ঞপ্তি যেটা এখন নিয়োগ করা হচ্ছে, মালদা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। তো নর্থ 24 পরগনার পরে মালদা আপনারা কিভাবে আবেদন করবেন, তো আপনারা কোনো ব্রাউজার থেকে মালদা আঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট 2024 যখনই আপনি সার্চ করবেন উপরে একটা ব্রাউজার এসে যাবে বন্ধুরা। অপরের যেটা আসবে ICDCS মালদা, এইটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র আপনাকে এখানে ক্যান্সেল করে দিতে হবে পপ আপটাই। তারপর আপনি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট উইল স্টার্ট 2 PM অ্যান্ড 1/3/2024 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট যেটা সাবমিটের সেটা 31/3/2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এটার সময় নেই, আপনারা কুইকলি আবেদন করুন। তো আবেদন করতে গেলে আপনাদেরকে এই প্রসেস থেকে বেরিয়ে যেতে হবে বন্ধুরা। সবথেকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নম্বর থেকে। তারপরে আপনাকে সিলেক্ট পোস্ট এবং ক্যাটাগরিটা দিতে হবে। আপনাদের ক্যাটাগরি আপনাদের কি আপনাদের দিবেন বন্ধুরা। যেমন এই ক্যাটাগরিতে আপনাদের হেল্পার নিয়োগ করা হচ্ছে এবং কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই দুটোর মধ্যে আপনাদেরকে যে ক্যাটাগরিতে আপনি করতে চান সেই ক্যাটাগরিটা আপনার দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে পুরো ফর্মটি আপনাকে ভালোভাবে ফিল করতে হবে। তারপরে আপলোড সাইজের আপনার ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হচ্ছে। তারপরে আপনাকে ভালোভাবে দেখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিক হয়েছে কি না। তারপরে আপনি ফাইনাল সাবমিটটা করে দেবেন বন্ধুরা। তারপরে আপনি গেট অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা পাওয়ার বাদে ডাউনলোড PDF ফর্মটা আপনি ডাউনলোড করে রাখবেন, অ্যাকনোলেজমেন্টটা। তারপরে এখানে নিচে আপনি নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, কোনো ডিস্ট্রিক্টে আপনি আবেদন করতে চান তো পুরো নোটিফিকেশানটা আছে এখানে বন্ধুরা। যদি আপনারা ডাউনলোড করতে চান তো এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারছেন আপনারা। এবং এইখানে বলে দিই আপনাদের ফটোগ্রাফ শুড বি সাইজটা থাকা চাই 180 মেগাপিক্সেল থেকে 230 মেগাপিক্সেল তো আপনার থাকা চাই। এবং ফাইল সাইজটা আপনাদের 25 KB থেকে 50 KBর মধ্যে থাকা চাই বন্ধুরা। দেখতে পাচ্ছেন এইখানে এক্সাম্পল দেওয়া আছে, এইগুলা থাকলে আপনারা আবেদন করতে পারছেন না। এইগুলা আপনাদের যেগুলো কাটকুট আছে সেরকম থাকলে আপনাদের চলছে না, এরকম থাকা দরকার, ঠিক আছে, ফটো সিগনেচারটা। এবং এখানে সিগনেচারের দেখো বন্ধুরা, সিগনেচারের আপনাদের থাকা চাই 10 KB থেকে 20 KBর মধ্যে আপনাদের আপলোড হবে এবং সিগনেচারটা এক্সপেক্ট করা হবে। এই সিগনেচারটা আপনাদের বদ্ধ হচ্ছে, এরকম আপনাদেরকে সিগনেচার করতে হবে। যদি আপনাদের বাইরে হয়ে যায় বক্স থেকে তো আপনাদের আবেদন ক্যান্সেল করা হবে এবং লাল কালিতে যদি থাকে তো আপনাদের ক্যান্সেল হবে। এরকম যদি আপনাদের সিগনেচার থাকে তো আপনাদের ক্যান্সেল হচ্ছে, এই বক্সের মধ্যে বাইরে আছে তার জন্য ক্যান্সেল হচ্ছে। তো এইগুলো আপনারা দেখে নেবেন বন্ধুরা, এইরকম আপনাদের সিগনেচারটা চাই। তো এইভাবে আপনারা করতে হবে বন্ধুরা। সবথেকে প্রথম আপনার করণীয় হচ্ছে রেজিস্ট্রেশন ইয়োর মোবাইল নম্বর। তো এইখানে আপনি ক্লিক করলেন, এইখানে দেখতে পাচ্ছেন কর্মরত অঙ্গনবাড়ি সহায়তা থেকে অঙ্গনবাড়ি পদে
পদোন্নতি অঙ্গনবাড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তি অঙ্গনবাড়ি সহায়তা পদে সরাসরি নিযুক্তির জন্য অনলাইন আবেদন করতে নিবন্ধন করুন। তো প্রথমে আপনার নামটা দিতে হবে, পুরো নামটি, তারপরে মোবাইল নম্বর, তারপরে রেজিস্ট্রেশন নাও পর ক্লিক করে নিতে হবে। রেজিস্ট্রেশন নাও পর ক্লিক করার বাদে আপনার লগ ইন করবার সময় আপনাকে মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় বন্ধুরা। তো এইভাবে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা মালদা ডিস্ট্রিক্টে এবং নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে। বন্ধুরা এইভাবে আপনারা নিজের মোবাইল থেকে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগা থাকে তো ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো এইখানে আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। এইখানে আমি ভিডিওটা বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।